ঈদের দিনেও তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলের তেল স্থাপনার পর মন্ত্রণালয়ে আক্রমণের দাবি, ইরানেও আঘাত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা নেই দাবি নেতানিয়াহুর। ইরান আজ আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো সক্ষমতা রাখে না এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিরও কোনো সক্ষমতা নেই। আমরা এই সক্ষমতাগুলো ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছি। গ্যাস ক্ষেত্রে আঘাত না করার আশ্বাস ট্রাম্পের, হরমুজ প্রণালী নিয়ে মিত্রদের কাছে সহায়তা আহ্বান, $200 বিলিয়ন সামরিক বাজেট চায় যুক্তরাষ্ট্র। As far as $200 billion, I think that number could move. Obviously, it takes money to kill bad guys. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই ঈদ যাত্রার খবর। ঈদ উদযাপনে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ এবং সদরঘাটে আছেন এম এ আজিম। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে। ঈদ যাত্রার শেষ মুহূর্তে কিন্তু বাড়ির পানে ছুটছেন সাধারণ মানুষ এবং আমরা অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি একদমই কম লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে এই মুহূর্তে প্ল্যাটফর্মের যে চিত্র সেটি কিন্তু অনেকাংশে ফাঁকা রয়েছে। অর্থাৎ বলা চলে যে স্বাভাবিক দিনের তুলনায়ও কিন্তু আজ কমলাপুর যে রেল স্টেশনের চিত্র সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা সকাল থেকে এসেছি, সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি ভোর থেকেই যাত্রীর চাপ কিন্তু আজ তুলনামূলক কম এবং গত 2 দিন আমরা যেমনটা দেখেছি যে রেলের ছাদের উপর গাদাগাদি করে যেভাবে বাড়ির পানে ছুটছিলেন সেই চিত্র কিন্তু আজ নেই বললেই চলে। এবং ভোর সকালবেলায় তিস্তা এক্সপ্রেস সকাল 7:30 জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সোনার বাংলা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল 7টায়। এবং বুড়িমারি এক্সপ্রেস যেটি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের যে রেলটি রয়েছে লালমনির দিকে অর্থাৎ উত্তরাঞ্চলের যে ট্রেন সেখানে আমরা দেখেছিলাম সেই ট্রেনটিতে যাত্রীদের কিছুটা চাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। অন্যদিকে নির্ধারিত সময় যাচ্ছে ট্রেন এবং কোনো ভিড় নেই, কামরাগুলো অনেকগুলো আমরা দেখেছি ফাঁকা এবং বেশিরভাগ ট্রেনই আমরা দেখতে পেয়েছি যে কামরা ফাঁকা এবং আসন ফাঁকা রেখে তাদের যাত্রা কিন্তু তারা শুরু করেছে। এবং সেই সঙ্গে রেলের শিডিউল যাত্রা না হওয়ায় গতকাল টিকিট কাটার সুযোগ পেয়েছেন যাত্রীরা, আজও মিলছে টিকিট এবং এই টিকিট কিন্তু তারা অনলাইনে কিনছেন। এবং আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানাচ্ছে যে শেষ মুহূর্তে অনেকটা স্বস্তিতেই তারা বাড়িতে ফিরছেন এবং সেই সঙ্গে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র সেই চিত্র জায়গা থেকে যেহেতু কোনো চাপ নেই তারা অনেকটা আনন্দে নির্বিঘ্নেই বাড়ির দিকে যাচ্ছেন। এবং সেই সঙ্গে ঈদযাত্রার শেষ মুহূর্তে রাজধানীর ছাড়ছেন কিন্তু ঘরমুখী মানুষ, তবে অন্যান্য দিনের তুলনায় আজ কিছুটা স্বস্তির চিত্র কিন্তু কমলাপুর রেল স্টেশন এবং প্ল্যাটফর্মে যাত্রী উপস্থিতি থাকলো সেই নেই গত 2 দিনের মতো যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু একদম নেই বললেই চলে। এখন প্ল্যাটফর্মে হাতের ডান পাশের যে ট্রেনটি রয়েছে সেটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর কিছুক্ষণ পরে অর্থাৎ ঠিক 1 ঘন্টা পরে এই যে ট্রেনটির কথা বলছিলাম জামালপুরের যে ট্রেনটি এখন প্ল্যাটফর্মে অপেক্ষা করছে সেটি ঠিক 10টার দিকে ছেড়ে যাবে অর্থাৎ তার 1 ঘন্টা পরে এই ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা তো এতক্ষণ জানাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশনের খবরাখবর, আমরা এবার আপনাদেরকে একটু নৌপথে নিয়ে যেতে চাই। আপনারাও নিশ্চয় অপেক্ষা করছেন নৌপথের কি অবস্থা, সেখানে আছেন আমার আরেক সহকর্মী আজিম, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আজিম, নদীপথে কিন্তু বলা চলে যে ঈদযাত্রার যে ভিড় সেটি কিন্তু এখন রয়ে গিয়েছে। কাল ঈদ হলেও আজ কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু লঞ্চ ঘাটে আসছেন এবং লঞ্চে করে তারা তাদের যে বিভিন্ন গন্তব্য সেই গন্তব্যে তারা ছুটে যাচ্ছেন। এই মুহূর্তে সদরঘাটের পল্টন জুড়ে যদি আপনাদেরকে দেখাতে চাই, একদম পল্টনের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু অসংখ্য মানুষ এখনো লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন এবং যে লঞ্চটি তাদের যে গন্তব্যে ছেড়ে যাবে সেই লঞ্চটি ঘাটে ভেরার সাথে সাথেই কিন্তু তারা সেই লঞ্চে উঠে পড়ছেন এবং লঞ্চটি ভরে গেলে কিন্তু সাথে সাথে পল্টন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যান্য দিনগুলোতে বা ঈদের আগ মুহূর্তে যে ঈদ যাত্রায় আমরা যেমনটা দেখছিলাম যে একটি নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছিল, আজকে কিন্তু কিছুটা তার উল্টো চিত্র আমরা দেখছি। অনেক লঞ্চই কিন্তু যাত্রী ভরে যাওয়ার সাথে সাথেই এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যাত্রী নামিয়ে দিয়ে আবারও তারা ঢাকার ঘাটে ফিরেছেন এবং এখান থেকে যেহেতু যাত্রী চাপ রয়েছে সেক্ষেত্রে সেই যাত্রী নিয়ে তারা আবার
আবারও রওনা করবেন সেই উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন। এবং ভাড়ার কথা যদি একটু বলি, সেক্ষেত্রে বলা চলে যে ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ এখনো আমরা পাইনি, তবে লঞ্চে জায়গা পেতে যাত্রীদের অনেকটা কষ্ট হয়েছে। তবে সে কষ্টকে কিন্তু নিমেষেই ভুলে যাচ্ছেন, কারণ ঈদে যে স্বজনদের সাথে ঈদ কাটাতে পারবেন, ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেই যে আনন্দ, সেই আনন্দের সাথে কিন্তু আসলে এই যে কষ্ট, সেটিকে তারা কোনো অংশেই তারা আসলে কোনো কিছু মনে করছেন না। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা স্বজনদের সাথে ঈদ করতে যাবেন এবং এই যে যাত্রা পথ, এই পথটি তাদের জন্য একটি ঈদের আনন্দ হয়ে দাঁড়িয়েছে এবং এই আনন্দ কিন্তু তাদের চলছে। অনেকে বলছেন যে আসলে তারা ভাবছিলেন যে ঈদের যে ঈদ যাত্রার যে কয়েকদিন, সেই কয়েকদিনে ভিড় হবে বলে তারা আসলে একদমই শেষ মুহূর্তে রওনা করেছেন। তবে শেষ মুহূর্তে এসেও কিন্তু তারা সেই ভিড় লক্ষ্য করছেন এবং এখানে আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু ঘাটগুলোতে শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই কাজটি তারা করে যাচ্ছেন। এখানে নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি, কোস্টগার্ডের সদস্যদেরকে আমরা দেখেছি। বিশেষ করে একটি দুর্ঘটনার পরে কিন্তু এখানে আসলে প্রশাসনিক ব্যবস্থা এবং ট্রাফিক যে ম্যানেজমেন্ট, সেটি নিয়ে কিন্তু আসলে তৎপরতা বাড়িয়েছেন তারা। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আজকে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি লঞ্চের ক্ষেত্রে কিন্তু তারা আসলে একটি শৃঙ্খলা বজায় রাখছেন এবং ছাড়ার আগে তাদের যে গতিপথ, সেই গতিপথগুলো ক্লিয়ার করছেন, তারপরে লঞ্চগুলো পিছন থেকে বের হচ্ছেন এবং তারা আসলে নিরাপদে ঈদ যাত্রী যারা রয়েছেন তাদেরকে আসলে বাড়ি ফেরানোর যে প্রত্যয়, সেটি তারা ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে ঈদ যাত্রার সব শেষ। সদরঘাট এবং তার আগে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদ। সৌদি আরবে শুরু হয়েছে ঈদের জামাত। এর মধ্যে বাহরাইন, কাতার, কুয়েতে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে কোলাকুলি করেন সবাই। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কিছু এলাকায় ঈদের নামাজ আদায় করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর 35টি গ্রামে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখানকার মানুষরা তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঈদগাহে এসেছেন, কোলাকুলি করছেন এবং নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটি জানান দিচ্ছেন। আমরা জানি যে গতকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, যার ফলে দেশে রাষ্ট্রীয়ভাবে যে একত্রে ঈদ উদযাপন করা হয় সেটি আগামীকাল অনুষ্ঠিত হবে। তবে পটুয়াখালীর প্রায় 35টি গ্রামের 25,000 মানুষ যারা ঈদ আজকে উদযাপন করছেন, আজকে ঈদগাহে এসে তারা নামাজ পড়ছেন। মূলত তারা প্রতি বছরই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এখানে এসে ঈদগাহে সমবেত হন এবং ঈদ উদযাপন করেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি এখন যেই জায়গাটিতে রয়েছি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পশুর বুনিয়াতে। এখানে শাহ সুফি মমতাজিয়া যে দরবার শরীফ, সেই দরবার শরীফের মাঠে এখানে সমবেত হয়েছেন মুসল্লিরা। তারা ঈদগাহে নামাজ আদায়ের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজকে সারা দেশে ঈদ হচ্ছে না, দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু এভাবে ঈদ হচ্ছে। আগামীকাল তারা আবার আজকে যদি চাঁদ দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপন হবে। তো পটুয়াখালী থেকে এতটুকু ছিল আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাশ লাফান এলএনজি স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের সামরিক অবকাঠামোয়। এরই মধ্যে ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান এখন